হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমাকে একটা মিনিট সময় দেন, আমি একটু চেক করি যে আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা। আই থিঙ্ক শোনা যাওয়ার কথা। কালকে আমার একটা লিপেলে প্রবলেম হচ্ছিল, এখন ওই লেপেলটা এটা কিনা। হাই, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। একটা মিনিট ওয়েট। আমি একটু চেক করে নিই ভয়েসটা। আমি আসলে চেক না করে আপনাদের রিপ্লাই দিতে পারতেছি না, কারণ আমার তো আগে দেখতে হবে যে আমার ভয়েসটা ঠিক আছে কিনা। ঠিক করে নিই ভয়েসটা। আমি আসলে ঠিক না করে আপনাদের রিপ্লাই দিতে পারতেছি না, কারণ আমার তো আগে দেখতে হবে যে আমার। হ্যাঁ, ঠিক আছে। ভয়েস ঠিক আছে, ওকে। তো এখন আমি আপনাদের কমেন্ট করি। এসকে রকি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। না, ডিনার করিনি। শুভ সন্ধ্যা, থ্যাংক ইউ। আসলে আমি আপনার কমেন্টটা আর রিপ্লাই দিব, জাস্ট রিপ্লাই দিব। মানে আপনার কমেন্টটা পড়ে রিপ্লাই দিব না, অন্যদেরটা যেমন পড়ে রিপ্লাই দিই, আপনারটা তেমন পড়ে রিপ্লাই দিব না, বিকজ আপনি যে এই টাইপ কমেন্ট করেন আসামের ভাষা, মানে আসাম ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, সেটা আমার অনেক ফলোয়ার্সরা বুঝতে নাও বুঝতে পারে, ভাবতে পারে যে আপনার স্পেলিং ঠিক না এমন কিছু। সো আপনি কমেন্ট করলে আমি জাস্ট আপনার কমেন্টের রিপ্লাইটা দিব, কারণ আপনার নামটাও পড়তে গেলে। আচ্ছা, সাজেদুল বার ভুইয়া। আচ্ছা, ঠিক আছে, আপনার নামটা পড়ে জাস্ট আপনাকে রিপ্লাই দিব। মাহবুব মিয়া, ওয়ালাইকুম আসসালাম জি, শুভরাত্রি, কেমন আছেন? কে এম শামীম রেজা, জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনাকে তো। জাহাঙ্গীর আলম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ইন্দিরা হাসান, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। নুর ইসলাম, ভালো আছি। করিম কাউন, ইয়াম ফাইন। জয়নাল আবেদিন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ইমরি শামীম আহমেদ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। শুভ সন্ধ্যা, থ্যাংক ইউ। যারা হ্যালো লিখছেন তাদেরকে হাই বললাম। কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপু কেমন আছে? জাহাঙ্গীর আলম, জি ভালো আছি। এই যে স্টিকার কমেন্ট যে দেন, ভদ্র মানুষের মতো বলতেছি, স্টিকার কমেন্ট দিলেই ব্লক করে দিব। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। হ্যালো, হাই, কেমন আছো? ভালো আছি তো, আলহামদুলিল্লাহ ভালো আছি। আইএমডি মামুন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তাহির খান, ওয়ালাইকুম আসসালাম। আমি আমি মঙ্গল গ্রহেতে থাকি ভাইয়া। মঙ্গল গ্রহে যদি চিনেন তাহলে। আব্দুল আওয়াল আব্দুল, আপনার কমেন্ট এখন পর্যন্ত আমি পাইনি ভাইয়া। ইতি থাপড়িয়ে বেয়াদবি বাইর করে দিব একদম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এ মানে কি বলবো ভাই, এই যে মেয়েদের আইডি নিয়ে যে ছেলেরা, আপনারা যে মানে মেয়েদের আইডি দেখলেই মেসেজ দেন, মেয়েদের আইডিরা ছেলেরা যে চালায়, এটা আমি নিজে প্রমাণ, আমার লাইভে এসেই কমেন্ট করে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, ফ্রম আসাম এন্ড ইউ, আই এম ফ্রম বাংলাদেশ। কেমন আছো তুমি? অনেকদিন পর দেখলাম লাইভ। এম এস জীবন, জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তোমার লাল ব্যান্ডটা অনেক অনেক কিউট, থ্যাংক ইউ। আমি আগে ব্যান্ড লাভার ছিলাম, আমার বাসায় অনেক ব্যান্ড পরে আছে, বিশ্বাস করেন এখন আমি পড়তে পারি না। আর কয়দিন পরে তো আরো পারবো না। আপু কেমন আছেন? আমি কুয়েত থেকে দেখছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার বাসা ঢাকায়, ভালো আছি। কেমন আছেন? ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর, থ্যাংক ইউ। থ্যাংক ইউ রাহাত ভাইয়া, ধন্যবাদ। আমার নামটা বলে না, আমি তো বাকিটুকু লেখেন নাই, মেবি ভুলে গেছেন। রবিন হাসান, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জি খাওয়া দাওয়া হয়েছে।
মঞ্জু মিয়া ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া হয়েছে বলতে মানে সন্ধ্যার নাস্তা খেয়েছি, রাতের খাবার খাইনি। হ্যাঁ ম্যাডাম, কেমন আছেন? ভালো আছি, অসাধারণ লাইফ, থ্যাংক ইউ। তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ। এইচ এম গোলাম হাক্কানি, থ্যাংক ইউ ফর ইউর গুড কমেন্ট। আমি নুর ইসলাম, কে তুমি আপু? আমি আমি এলিয়েন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আপনি এইসব কেন বলেন আমি বুঝি না। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এসব গুজব ছড়ানো বন্ধ করেন, আপনাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ। চশমা অনেক বড়, চশমা অনেক বড়, তা কি হয়েছে আপনার? আপনি তো আর পরবেন না, বিকজ দিস ইজ লেডিস চশমা, সরি চশমা। অ্যান্ড এই চশমাটা তো ইয়াং মেয়েদের জন্য, কোনো বয়স্ক মানুষদের জন্য না। কি অবস্থা? কেমন আছো? ভালো আছি। কেমন আছেন? ভালো আছি। কেমন আছো তুমি? ভালো আছো আলহামদুলিল্লাহ। হ্যালো, কেমন আছো তুমি? অনেক সুন্দর আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রত্যেকটা ভিডিও অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আমার কমেন্টের নাম বলেন না কেন? এমডি আবুল কাশেম, সবার কমেন্টে এমডি মহিন জি। গাইয়া চশমা তো, এই জন্যই এই চশমাটা বানাইতে গেলে, বুঝছো, এই চশমাটার ফ্রেমিং করতে গেলে তোমার কি বলবো, রাত পার হয়ে যাবে। আপু কেমন আছেন? আপনার নামটা অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনাকে ইটস নাইস টু হিয়ার দ্যাট, থ্যাংক ইউ সো মাচ ফর রিডিং মাই নেম। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি সবার নামই পড়ি, আমার লাইফে যারা কমেন্ট করে আর ফাউল কমেন্ট করে ওদের নাম পড়ি না। অনেক সময় নাম পড়ি না, নাম পড়ি, কমেন্টটা পড়ি না। অনেক সময় কমেন্টটা পড়ি, নামটা পড়ি না। তো যেই সময় আমার মুড যেমন থাকে আর কি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আমার বাসা ঢাকাতে। গুড মর্নিং সানশাইন, গুড মর্নিং নট গুড নাইট। সেদিন তুমি কিসের পুরস্কার নিলে? পোস্টেই লেখা আছে, দেখে আসেন। প্রিয়, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। হাই নীলিমা আপু, কেমন আছেন? ইমন ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আই উইশ ইউ গুড লাক, থ্যাংক ইউ সো মাচ। পরিবেশের ভালো আছে আলহামদুলিল্লাহ। তোমাকে ভীষণ কিউট লাগছে, থ্যাংক ইউ। তোমার না পরীক্ষা, তুমি পড়াশোনা না করে লাইভ করতেছো কেন? Okay. I think you don't know. I read in class Newton. I'm not SSC batch 2026. Yeah, I know that আমরা 2027 সালের ব্যাচরা 2026 সালে এসএসসি এক্সাম দিব ডিসেম্বরে। বাট আমি তো এইবার এসএসসি দিচ্ছি না। অ্যান্ড এই যে এসএসসি এক্সামটা চলতেছে, আমি যদি এখন এসএসসি ব্যাচ হয়েও থাকতাম, এসএসসি এক্সামার হয়েও থাকতাম, আমাকে এখন আপনারা লাইভে দেখতেন না। হয়তো আমার কোনো পোস্ট দেখতে পারতেন, আমার ফ্যামিলি থেকে ওটা করতো, বাট আমাকে লাইভে দেখতে পারতেন না। কারণ আমি তো, হ্যাঁ আমি চিল করি ভাই, মাঝে মধ্যে আমি ফ্রি টাইম কাটাই, বোরিংনেসটা কাটাই। আমি এই যে লাইভে আসছি, আমার পড়া শেষ করে আমি লাইভে আসছি, আর আমি আমার বোরিংনেস কাটানোর জন্য লাইভে আসি। তো লাইভে এসে আপনাদের মতো কিছু মানুষের সাথে দেখা হয়ে যায়, যারা কিনা একটু মানে বেশি বুঝে, বেশি কথাই বলে। বাট এবার বেশি কথা বলেন, যাই হোক, আই ডোন্ট কেয়ার। বাট মেইন কথা হচ্ছে যে আমি নিজে জানি আমার পড়াশোনার গুরুত্ব কতটুকু। সো আমার থেকে বেশি তো আপনি জানেন না। সো আপনি আমার বিষয়ে কথা না বললে আমি খুশি হব। এখন আপনারা জাস্ট পাবলিক, নর্মাল পাবলিক, নট মাই ফ্যান্স। ইউ আর জাস্ট মাই ভিউয়ার্স, ইউ আর জাস্ট মাই ফলোয়ার্স, নট মাই ফ্যান্স। সো আমি তো এই কৈফিয়ত গুলো আপনাকে দিব না। আমি তো সব ভিউয়ার্স, সব ফলোয়ার্সদেরকে এই কৈফিয়ত গুলো দিব না। And I know that all followers and all fans, they are not same, okay? তো গান শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ। নেট প্রবলেম নাকি? না তো, আমার তো কোনো নেট প্রবলেম না। আচ্ছা, শহীদুল ইসলাম, ধন্যবাদ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। চশমা পরে অনেক সুন্দর লাগছে। চশমা পরে সুন্দর লাগার জন্য আমি লাইভে আসি না ভাই, আমার এই চশমার পাওয়ার আছে। এই চশমার পাওয়ার আছে। এই চশমাটা আমি সুন্দর লাগার জন্য পরিনি, এই চশমাটা আমি পরছি আমার মাথা ব্যথা করতেছে এই জন্য। কেউ কিন্তু জানতে চাবেন না কেমন আছে। ও মাই গড, সুন্দর কণ্ঠ, ধন্যবাদ ভাই। কেমন আছো? ভালো আছি। Okay. HM Ghulam Haqqani, because I have an eye problem and I have allergy problem, okay? মন যদি ভেঙে যায় কিছু বলবো না, তোমার যাবার বেলা আমার প্রেমের কথা, বাপ রে বাপ, মানে আশেপাশে যেদিকে তাকাই কবির
মানে ছড়াছড়ি। আব্বাসুদ্দিন শান্ত, এক্সকিউজ মি ব্রো, আই এম নট ইউর হিরোইন বিকজ আপনার তো ফল মানুষের সাথে আমি নাটক করিনি কখনো। হাই, কেমন সব ভালো আছি, পাশে আছি সবসময়, থ্যাংক ইউ। আপনাদেরও ভালো আছি। আচ্ছা, জি ম্যাম, একটা কমেন্ট করেছিলাম, কমেন্ট আসেনি। অনেক সুন্দর, দারুণ লাগছে দেখতে। থ্যাংক ইউ। আজকে দিনটা কেমন ছিল? ভালো ছিল। আজকে আমি স্কুলে গিয়েছি, কোচিং এ গিয়েছি। আজকে বৃষ্টিতে আমি আটকায় যাইনি। আমি স্কুলে একটু টাইম স্পেন্ড করছি, ক্লাসমেটদের সাথে মজা করছি। দ্যাটস ইট। প্রিয়, তুমি অনেক সুন্দর করে কথা বলো, ধন্যবাদ। সঠিক কথা বলেছেন, থ্যাংক ইউ। কেমন আছো? ভালো আছি। কেমন আছেন? ভালো আছি। হাই কিটি পাই, হ্যালো। चश्मा थोड़ा छोटा हो गया तो तुम्हारा क्या है? मेरा चश्मा ही है, तुम्हारा तो नहीं है, तो तुमको तुमको किसने बोला टेंशन करने के लिए? হাই, হ্যালো। সঠিক কথা, সঠিক নরম জবাব দিয়েছেন, সুন্দর, থ্যাংক ইউ। হ্যালো হ্যালো, হাই। তুমি কি ইন্ডিয়ান? কারণ তোমার মতো আমার একটা বোন আছে ইন্ডিয়ান। না 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 না, আমি বাংলাদেশি। কেমন আছি? দি ভালো আছি। রেজুল হোসেন, হাই। এসকে জুয়েল সরকার, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, আমার বাসা ঢাকা। বাট ডু ইউ হ্যাভ সো মেনি পিম্পলস অন ইউর ফরহেড? ভাই, আমার পিম্পল উঠেই গরমের জন্য। অ্যান্ড এগুলো পিম্পল বলবো না, দিস ইজ র্যাশ প্রবলেম, নট পিম্পল, দিস ইজ র্যাশ। অ্যান্ড আমার অনেক অ্যালার্জি, সো দ্যাটস ওয়াই আমার র্যাশের প্রবলেম হয়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমি রোদ্রে গেলে আমার একটু প্রবলেম হয়, বিকজ আমি গরম সহ্য করতে পারি না একদমই। আমার মানে গরমে আমার হচ্ছে ধরেন লাইক আমি একটা না, বিশেষ করে এইসব কিছু ফেস করতে হয় যখন আমরা পিটি করি, আবার যখন হচ্ছে অনেক সময় আমি শুট করি, তখন দেখা যায় কি রোদের মধ্যে দাঁড়াইতে হইলে তখন অনেক সময় আমি একটা অস্থিরতা অনুভব করি। সো তখন আমার বারবার পানি খাইতে হয়। তো আমি প্রচুর পানি খাই। আমি স্কুলে 2 বোতল পানি নিয়ে যেতে আমি একাই খাই। আগে নিয়ে যেতাম বড় বোতল, এখন নিই না, বিকজ আমি এখন অন্য কারোর সাথে পানি শেয়ার করতে পারি না। আমার অ্যালার্জি প্রবলেম, আবার হচ্ছে আমার স্কুলে গিয়েই অ্যালার্জি। আজকে আমার প্রচুর চোখ চুলকাচ্ছে, কারণ আমি আমার গ্লাস পরার সত্ত্বেও আমার চোখের মধ্যে চকের ধুলা গেছে। সেই জন্য আমার একটু চোখ চুলকাইতেছে, প্রবলেম হইতেছে, এই জন্য আমি চশমা পরছি। You speak English very well. I feel very happy to hear your words. May your future days be very beautiful. We will definitely read my comment. MS Jibon, thank you so much for your good comment. I can speak English but not very well because I read in class Newton. So Newton এ পড়ে আমি অতটাও ভালো ইংলিশ পারবো না, বাট আমি যেহেতু আমি যা পারি আমার ক্লাসমেটরা সেটাও পারে না। আমি আজ পর্যন্ত ক্লাস 9 থেকে 8 বলেন না কেন, আমি সবসময় কম্পোজিশন এন্ড প্যারাগ্রাফ কম্পোজিশন বানায় লিখছি। প্যারাগ্রাফ একটু মুখস্থ করলেও কম্পোজিশন সবসময় বানায় লিখছি। আমার স্কুলে আমার কিছু ক্লাসমেট সেটাও পারে না। সো আমি ইংলিশ মিডিয়ামে ছোটবেলায় পড়েছিলাম, কিন্তু ইংলিশ মিডিয়ামের জন্য আমার 1 বছর গ্যাপ গেছে। তো দ্যাটস ওয়াই আমি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। নির্মল হাসি, অনেক সুন্দর, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আপু, তুমি কেমন আছো? ভালো আছি। গান শোনাতে পারো? আমি গান পাই না। হাই ম্যাডাম, হাউ আর ইউ? ইয়া ইয়া, ফাইন, থ্যাংক ইউ। আমি মেকআপ করে কবে লাইভে আসছি? সরি ব্রো, ইউ আর রং, ইউ আর টোটালি রং। আপু কেমন আছেন? ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম নির্মল ইসলাম মন। ওয়ালাইকুম আসসালাম। ইরশাদ, ইরশাদ। ব্লগটা আসলে আপনাকে দেওয়া প্রয়োজন। হাবুল্লাহ, হাবুল্লাহ, ধন্যবাদ। হ্যালো, কেমন আছো? ভালো আছি। আর অনেকের ধারণা যে হচ্ছে যে আমার স্কিনে পিম্পল উঠে, আমি মনে হয় মেকআপ করি, সারাদিন মেকআপ করে থাকি আর আমার স্কিনে পিম্পল উঠে যায়। অ্যান্ড এই মেকআপের কারণে আমার স্কিনে পিম্পল উঠে। আমার স্কিনে পিম্পল উঠে যখন আমি রোদ্রের মধ্যে থাকি, আমার আমার মুখ ঘামে, তখন আমার স্কিনে পিম্পল উঠে। অ্যান্ড এগুলো মশার কামড়, যেগুলো আমি ফুটাইতে যেয়ে দাগ হয়ে গেছে। নো প্রবলেম, এটাও চলে যাবে, আমি এগুলো নিয়ে প্যারা নিই না। বাট মেইন কথা হচ্ছে যে আমার স্কিন অনেক বেশি সেনসিটিভ, যেটা আমি বড় হওয়ার পর বুঝতেছি। যে সব ফেস ওয়াশ, সব মেকআপ, সব কিছু, সব প্রোডাক্ট আমার মুখে শুট করে না।
যেমন ফেয়ার অ্যান্ড লাভলি, যেগুলা খুবই মানে সিম্পল, মানে কোনো এক্সপেন্সিভ জিনিস না, এটা একদম নর্মাল একটা ক্রিম যেটা সবাই ইউজ করে, যেটা আমি ইউজ করতে পারি না আমার মুখে। পিম্পল উঠে, গোটা উঠে, র্যাশ উঠে, হচ্ছে অ্যালার্জি উঠে যায়, অনেক প্রবলেম আছে ভাই, যেটা আপনারা বুঝবেন না, আন্দাজি কথা বললেন না। মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছি, থ্যাংক ইউ। Friends and look should be few but good. Thank you. You are beautiful without makeup. Thank you. আমি কখনোই মেকআপ ইউজ করে আসি না লাইভে। Amish Jibon, thank you, but my name is not Honey, so why you call me Honey? My name is Nirima, bro, so please call me Nirima, not Honey, and don't give me nickname, please. I don't like it. গানের করলে আমি তো পারি না, আমি গান গান গাইতে শুরু করলাম লাইভ থেকে সবাই পালাবে না আপনারা ভয়ে। কেমন আছেন আপু? আবার অনেকদিন পর দেখা। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, যেহেতু আপনারা বলতেছেন, আমি একটা আমার আমার ফেভারিট গানটি, যেটা আমি সবসময় শুনাই কিন্তু আমি অনেকদিন ধরে গান শুনাই না, মানে গাই না, সো যদি ভুল হয় আমার কোনো দোষ নেই। मैं जाने ये वार दूं, हर जीत भी हार दूं, कीमत हो कोई तुझे, बेइंतहा प्यार दूं, मैं जाने ये वार दूं, हर जीत भी हार दूं, कीमत हो कोई तुझे, बेइंतहा प्यार दूं, सारे हंसे मेरे अब मैंने तोड़ दी, देखकर मुझे पता आवारगी बन गई, हाँ हंसी बन गई, हाँ नमी बन गई, तुम मेरे आसमां मेरी जमीन बन गई। ধন্যবাদ, আর পারবো না। আমি এখন অনেকদিন গান প্র্যাকটিস হয় না, তো so আমার কণ্ঠটা আর আগের মতো নাই। আমার কণ্ঠটা যদি আগে ঠিক ছিল, বাট এখন আমি দীর্ঘ অনেক বছর রিহার্সাল না করার কারণে আমার কণ্ঠর প্রবলেম হয়ে গেছে। সো গান আমি আসলে আমি শুধু আপনার অনুরোধে যে গাইছি, এমডি জাহিরুল ইসলামই তো না, অনেকে অনুরোধ করেছে, অনেকদিন ধরেছে, আমি এই জন্য। আর আমাকে কেউ কোনো রিকোয়েস্ট করলে আমি এটা ফালাইতে পারি না, যদি সেটা আমার রাখার মতো সামর্থ্য থাকে তাহলে। সো আমি আসলে গানে অতটা ভালো না, আমি নাচে ভালো, অ্যাক্টিং অ্যাক্টিং শিখতেছি, অ্যাক্টিং এ ভালো বলবো না, নাচে ভালো, অ্যান্ড আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আলহামদুলিল্লাহ। পড়াশোনাও ভালো আলহামদুলিল্লাহ, সবকিছুতে ভালো, গানে আমি ভালো না অতটাও। আচ্ছা, ইমন ভাইয়া লিখছে, নীলিমা আপু আমি মাত্র আপনার জর্জসন নাটকটা দেখলাম, আপনি এত ইমোশনাল জানতাম না। কেন ভাইয়া, আপনি কি আপনি কি সামনাসামনি আমার সিকোয়েন্স দেখেন নাই? স্যাড সিকোয়েন্স গুলা দেখেন নাই? আই থিঙ্ক দেখছেন তো, স্যাড সিকোয়েন্স যদি দেখেন তাহলে তো জানার কথা। आप कहाँ से? मैं बांग्लादेश से हूँ। আমার অনুরোধ তুমি একটা গান শোনাচ্ছি, আমার পক্ষ থেকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, শুনতেছি গানটি, থ্যাংক ইউ রাহাত ভাই, ধন্যবাদ। কেমন আছেন নীলিমা? ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে। না, আপনাকে চিনতে পারিনি, রাঙামাটি থেকে বলছি, চিনতে পারিনি, সরি।
হ্যাঁ, আমি বাদ্যযন্ত্র এই আমি তো বললামই, ডোন্ট জাজ মি বিকজ আই এম নট এ গ্রেট সিঙ্গার অ্যান্ড আই এম নট এ সিঙ্গার। সো আমার গান এরকমই হবে বিকজ আমি প্র্যাকটিস করি না অ্যান্ড আমি গানও পারি না। আমি গান পারি, পারবো না কেন, সব গান পারি, বাট গাইতে পারি না। গাইতে পারলেও আমার মানে ভয়েসটা এরকম, আমার যেটার সাথে ভয়েস শুট করে ওই গানগুলো আমি নিজের কাছে মাঝে মধ্যে ভালো লাগে, বাট ওই গানগুলো আমি ভুলে যাই যে কোনটার সাথে আমার ভয়েস শুট করে। ভয়েসটা একটু মোটা টাইপের। আচ্ছা, কি করে বল। খাবার খাইনি ভাইয়া, রাতের খাবার বা we were so beautiful, everything to eat, all the best. Thank you. দেখছি বাট ওরম ভাবে দেখিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা আমি নিজেও অবাক হয়ে গেছি। হ্যাঁ, আমি নিজেও অবাক হয়ে গেছি যে আমার অ্যাক্টিং দেখে আমি নিজে অবাক হয়ে গেছি। আর একটা আমার গ্রিন কালার ড্রেসে যে পর্বগুলো এখনো ছাড়েনি, এটার জন্য আমি নিজে ওয়েট করতেছি, যেগুলো আমি মিস করছি আমার উদ্ভাসে কোচিং এর জন্য আমি পর্বগুলো দেখতে পারিনি। ওইটা আমার কোচিং ছিল, ক্লাস ছিল, প্রাইভেট টিচারও আসছিল, সো সব মিলে আমি পারিনি দেখতে, ওয়েট করতেছি। তো এই জন্য আমি হচ্ছে সোহেল আমার ভাইকে অনেক অনেক ধন্যবাদও জানাইছি বিকজ তার জন্য মানে এত সুন্দরভাবে জিনিসটা প্রেজেন্ট করছে, মানে আমার অ্যাক্টিং মানে আমার ভিতর থেকে অ্যাক্টিংটা যে বের করছে, এই জন্য ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমি সবসময় দিব। অ্যান্ড জর্জসোনাতে আমার নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল, অনেক আজব মানুষের সাথে পরিচয় হয়েছে। এনিওয়েজ, অনেক ভালো ভালো মানুষের সাথে পরিচয় হয়েছে, তো এইসব ভালো মানুষের সাথে আমি পরিচয় না হোক এটাই চাই। আমি ঢাকায় থাকি। শাকিল আহমেদ ধন্যবাদ। ইন্দ্রা হাসান থ্যাংক ইউ সো মাচ। তোমার মুভি দেখেছি, আচ্ছা ধন্যবাদ। মুভি দেখেন না দেখেন, আমি সবাইকে একটা কথাই বলবো, আই নো দ্যাট যে আমার অ্যাক্টিং ওখানে ভালো হয়নি বিকজ আমি ফার্স্ট টাইম লিড ক্যারেক্টারে মুভিতে অ্যাক্টিং করেছি। ফার্স্ট টাইম মুভি করেছি এমনটা নিয়ে করেছি ছোটবেলায় ক্যারেক্টার, বাট এই ফার্স্ট আমি লিড ক্যারেক্টার অ্যাক্টিং করেছি, সো আমার অ্যাক্টিং অতটাও ভালো হয়নি, আই নো। তো আপনাদের একটা কথাই বলার আছে, নেক্সট ডে ভালো করার ট্রাই করবো। তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার বাসা ঢাকায়। What do you feel when you went back from live? What? Sorry, I don't understand your comment. Sorry. আমি আজকে দেখলাম, আচ্ছা আচ্ছা, আমি কি চলে যাবো এখন? আমি কিভাবে বলতে পারি ভাই আপনি যাবেন না থাকবেন? শাকিল আহমেদ ধন্যবাদ। আচ্ছা, উভয়ের মন ভালো থাকে, বাট আমি তো আমার গলার উপর চাপ দিতে পারবো না বিকজ আমার গান গাইতে হলে গলার উপরে চাপ দিতে হয়। সবাই সবার মতো আজব, ইয়া অফকোর্স ইউ রাইট, সবাই সবার মতো আজব, বাট কিছু মানুষ আছে একটু অন্যরকম টাইপের, যাদের সাথে সহজে সবার মিলে না, এন্ড যারা সবসময় নিজেদেরকে স্মার্ট মানে মনে করে, অনেক শিক্ষিত মনে করে, কিন্তু আসলে তার সাথে না। হা হা হা, আই এম নট পড়ি, ওকে। আমি কোন ক্লাসে পড়ি? আমি ক্লাস নিউ 10-এ পড়ি। আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আই লাইক ইউ, থ্যাংক ইউ। আমি আজকে আজকে আমার দিনটা ভালো কাটছে আলহামদুলিল্লাহ। স্কুলে গেছি, ক্লাস করছি, অ্যান্ড আই ডোন্ট নো আপনি জানেন কি না, আমি হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট, বাট আজকে আমি আর্টস কমার্সের ক্লাস করছি। এই এক্সপেরিয়েন্সটা আমাদের জন্য এত বেশি হাস্যকর ছিল। আমি আর আমার ক্লাসমেটরা যখন সায়েন্স কোচিং এ গেলাম, আমরা আসার সময় এত হাসাহাসি করতেছিলাম যে মানে কি করলাম আমরা, আমরা আজকে আর্টস কমার্সে ক্লাস করলাম। আমাদের হায়ার ম্যাথ ক্লাস টাইমে হচ্ছে গার্হস্থ্য বিজ্ঞান ক্লাস হয়েছে আর্টস কমার্সের। আমাদের তো গার্হস্থ্য সাবজেক্ট নাই সায়েন্সের, অন্য স্কুল আছে কিনা জানি না, আমাদের স্কুলে নাই। সায়েন্সের স্টুডেন্টদেরকে হায়ার ম্যাথ নিতে হবে বাধ্যতামূলক। হায়ার ম্যাথ আমাদের হায়ার ম্যাথ টাইমে ওদের গার্হস্থ্য বিজ্ঞান হচ্ছিল। তো আমাদের টিচার, হায়ার ম্যাথ টিচার ছুটিতে ছিল, সে আসে নাই। এখন কি করবো, আমরা ক্লাসে বসেছিলাম, তো যেহেতু আমার রোল এক, এখন আমাকে আর হচ্ছে মেঘ পদ্মার দুজন ক্লাস, একজন ক্লাস ক্যাপ্টেনকে, আর আমার ক্লাস একজনকে। তো ম্যাডাম বলতেছে কি কেউ কথা বললে একটু বইলো। আমি বলছি এখন কিছু
থাকে না ব্যাক বেঞ্চার, যারা অলওয়েজ কথা বলার জন্য স্কুলে আসে। তো তারপরে ওদের ওরা 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 ওদের একটু ম্যাম রোস্ট করে দিলাম, দেখলাম। তারপরে একটু পরে শুরু হলো বিজ্ঞান ক্লাস। দেখতেছি, জিজ্ঞাসা করতেছে, স্যার তুমি একজন কথা বলতে বলছো, তুমি পদার্থ না অপদার্থ? আমি তো হাসতেছি, আমি বলি বল, সহজ উত্তরটা বল। তারপরে আবার বলতেছে যে কি জানো, আহ পদার্থ কত প্রকার, অনেক কোশ্চেন যেগুলো আমাদের কাছে সহজ, অন্যদের কাছে সহজ না, যারা আর্টস কমার্সের। তো মজাই লাগছে, আজকে ক্লাসটা একটু অন্যরকম ছিল আমার জন্য। সরাসরি ইতালি থেকে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আমার হাজবেন্ড কি করে? আমার ফিয়ন্সে হচ্ছে আহ ইউরোপে পড়াশোনা করে। So cute, আপু, থ্যাংক ইউ। What do you feel when you back from life? You should be thanks for us. Why, bro? আমি লাইভ থেকে গেলে, লাইভে আসার আগেও যেমন থাকি, লাইভ থেকে গেলেও এমন থাকি। লাইভ থেকে গেলে বরঞ্চ আমি পড়তে বসি, নাহলে খাওয়া দাওয়া করি, নর্মাল হয়ে যায়। আপনাদের সামনে হাসাহাসি করলেও সবসময় এরকম হাসাহাসি করি না, কারণ পড়ার সময় যদি আমি হাসি, আমি হাসবো না পড়বো বলেন? তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ। আপনার হাসি অপূর্ব। আপু গান আবার গাও, আমরা শুনি না। আর সম্ভব না ভাইয়া। কুইন, থ্যাংক ইউ। নীলিমা ইসলাম মুন, ওইটা কার আইডি? আপনার লাইভ কমেন্ট করতেছে। নীলিমা ইসলাম মুন, ওইটা কার আইডি? আমার লাইভে কমেন্ট করতেছে, ওইটা আমার এই আইডি যেটা দিয়ে আমি মেনশন করতেছি। মইনুদ্দিন দাদা, কেমন আছেন আপনি? আমি জানি তুমি ভালো আছো। এই তো আছি দাদা, আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো আছে, একটু অসুস্থ। কারোর প্রতি ক্রাশ খেয়েছেন? কথা আপনার কেমন জানি হয়ে গেছে। কারোর প্রতি সরি, ক্রাশ খাইছি কি না? অফকোর্স আই হ্যাভ ফোর ক্রাশেস, অ্যান্ড আপনারা চিনবেন না, আমি নাম বলে চিনবেন না। আমার ক্রাশের নাম হচ্ছে, ফার্স্ট ক্রাশ হচ্ছে কিম তাহিয়ং, সেকেন্ড ক্রাশ হচ্ছে কিম সো ইউন, থার্ড ক্রাশ হচ্ছে আহ চ্যান ইউন ওো, অ্যান্ড ফোর্থ ক্রাশ হচ্ছে, ফোর্থ ফোর্থ ক্রাশের কথা নাই বলি। হিন্দি বলো, नहीं बोल सकती हूँ। হঠাৎ চোখে চশমা দাদা, প্রবলেম চোখে। আপু আমার কোন জেলায় থাকা? আপনি কোন জেলায় থাকেন আমি কিভাবে বলবো? আমাকে একটা চশমা কিনে দিবেন, আপনাকে চশমা অনেক সুন্দর লাগতেছে। আপনি অনলাইনে অনেক পেজ পাওয়া যায়, ওখান থেকে চশমার ফ্রেম অর্ডার করে ডক্টর কাছে যান, যে চেক আপ করান, আপনার চশমার পাওয়ার দিয়ে দিবে, তখন ওই ফ্রেমটা দিয়ে পাওয়ারটা বাড়ায় নিয়ে তাইলেই হয়ে যাবে। সঠিক বুদ্ধি দিলাম। And আমি আমার সব ফ্রেম নিজেই সিলেক্ট করি। আর এই ফ্রেম গুলো সিলেক্ট করতে গেলে আমার যে কত সময় লাগে, আমি মানুষকে বোঝাতে পারবো না, যেটা আপনারা বুঝতে পারবেন না। আমি একটা জিনিস যে কত ভেবে চিন্তে চুজ করি ভাই। बोला राम, तू मेरे को तू कर कहकर मत बुला, ओके? क्योंकि तू मेरे को नहीं जानती है, मैं भी तेरे को नहीं जानती हूँ, और तू मेरा देश का भी नहीं है, मैं तेरा देश का भी नहीं हूँ। सो मेरे को तू कहकर मत बुला। रेस्पेक्ट देना है तो दे, नहीं तो लाइफ से चला जा। तेरे जैसा का मेरा लाइफ में कोई जगह नहीं है। सो तू चला जा मेरे लाइफ से, मैं तेरे को यही कहना चाहती हूँ। और एक बार भी आई रिपीट, तू चला जा मेरा लाइफ से। আপু তুমি সুন্দর, চেন কি জানি, চেঞ্জেস ছাড়া কথা কতটা সুন্দর। আপনার কথা বুঝি নেই আমি, আপনার কথা আমি আগামাতে কিছুই বুঝি নেই। জি জাহাঙ্গীর ভাই, আমি সবসময় হাসি খুশি থাকি, আর আমি হাসি খুশি থাকতে পছন্দ করি। আর আল্লাহকে লাখ লাখ শুক্রিয়া যে আমাকে সবসময় সে হাসি খুশি রাখে, এবং সবসময় হাসি খুশি রাখার মতো সিচুয়েশন আমাকে রাখছে। থ্যাংক ইউ রাহাত ভাইয়া, দোয়া করবেন। সো এভরিওয়ান, আমি চলে যাব আপনাদের মাঝখান থেকে। আপনারা ভালো থাকেন সব সময়, সবার জন্য আমি দোয়া করি, আর আমার জন্য সবাই দোয়া করবেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আর বিজি টাইম কাটতেছে সবারই, আই নো। আস্তে আস্তে সময় অনেক চলে যাইতেছে, সময় পার হয়ে যাইতেছে আমার মতে।
সো সময়কে মূল্য দিন সবাই। সময় খুবই মূল্যবান জিনিস, যেটা হারাই গেলে আর পাবেন না। সরি ভাই, আমি আপনার থেকে বড় ফকির। আপনাদের নিজস্ব মোবাইল আছে, আমার সেটাও নেই। যাই হোক, ভালো থাকবেন সবাই, মজা করলাম। আল্লাহ হাফেজ এভরিওয়ান, গুড নাইট, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো লাইভে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।